আজকেও দেশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলা আশঙ্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 8টি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, মানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত চেষ্টা করছে এবং তারা মিটিংও করেছে। এই দুইটা বিষয়ের মধ্যে কোনো মিল খুঁজে পান কিনা রাজ্জাক ভাই বলবেন না ইলিয়াস ভাই বলবেন? রাজ্জাক ভাই বলুক শুনি। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। শেখ হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, এখনো কিন্তু জঙ্গি দমন হইতো, কারণ তিনি দীর্ঘ টানা 12 বছর জঙ্গি দমন করছেন। র্যাব অপারেশন করতেছে, অমুক বাড়ি ঘেরাও করে রাখছে, বিশাল অপারেশন। 1.5 দিন পরে শুনলাম একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু বাচ্চা, অ্যান্ড দে আর কিল্ড। পাইছেন তো এরকম? হ্যাঁ, প্রচুর ঘটনা। তার মানে কি জঙ্গিবাদ থাকতো শেখ হাসিনা থাকলে? আচ্ছা, 1.5 বছর ইউনূস সরকার ছিল, ওনার সময় আমরা জঙ্গিবাদের এই কাহিনী শুনি নাই। বাট বলা হইতেছে উনি জামাতপন্থী লোক ছিলেন। তা জামাতপন্থী লোক বা ইসলামপন্থী লোক এবং জঙ্গি হিসেবে দেখা যায় তারাই আইডেন্টিফাইড হয়ে যায়। তাইলে ওই সরকারের সময় ধরা যাক, আমরা ধরে নিলাম যে জঙ্গি নিয়ে কথা হয় নাই, যেহেতু কাছের লোক ক্ষমতাতে আমি হামলা করবো কেন? আমি তো সেটাই তো বলতেছি। এখন আওয়ামী লীগ যে জঙ্গিবাদটা চালাইতেছিল, জঙ্গিবাদ দমন, সেটা আওয়ামী লীগ বইলে যায় নাই যে জঙ্গিবাদ কমপ্লিট করা হয়েছে, দমন করা বইলে তো যায় নাই, আরও চলতো। এখন এই সরকারও জঙ্গিবাদের আশঙ্কা করতেছে। এটা কি ওনারা ক্ষমতা আসার পর থেকে আশঙ্কা হয়েছেন? না, আগের থেকেই ছিল যে জঙ্গিবাদ আছে। আমি কথার কথা বলছি। যদি বলে যে না, তারা ক্ষমতা আসার পর জঙ্গিবাদ চারা দিতেছে, তাইলে কিন্তু ডিমেরিটস হয় তাদের। আর যদি বলে যে না, জঙ্গিবাদ আগের থেকেই ছিল, আমরা দমাবো, কারণ জঙ্গিবাদ এমন একটা সাবজেক্ট, এটা দমাইলে সবাই খুশি হবে। জঙ্গিবাদ দমন কে না চায়? কাজেই জঙ্গিবাদ যদি আপনাদের সূত্রে এরকম থাকতো যে হ্যাঁ, জঙ্গিবাদ আছেই দেশে এবং ক্ষমতায় গেলে আমরা নির্মূল করব, এটা আমার কাছে মনে হয় ক্ষমতায় আসার আগে বললে আরো ভালো হইতো যে আমরা ক্ষমতায় গেলে জঙ্গিবাদ দমন করব। কিন্তু এটা তো বিএনপির কমিটমেন্ট দীর্ঘদিনের। কোথায় আমরা দেখা, এবং সবচেয়ে বড় জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে। শাহেক আব্দুর রহমান, আমি বলছি, আরে বাংলা ভাই, তাদেরকে গ্রেফতার করেছে। সেগুলো তো শেষই হয়ে গেল। তারপর নাথিং নিউ, বিএনপি বলতে হবে না তো। আমি তা বলছি না। জঙ্গিবাদ কি দমন করা শেষ হয়ে গেছিল শেখ হাসিনার সময়? কন্টিনিউশন ছিল, থাকলে আপনার আগেই বলা উচিত ছিল। এখন আমাদের কাছে এমন নিউ সাবজেক্ট আসতেছে যেখানে আমার পার্লামেন্টে একটা কেউ আলোচনা করে না। আমার তেল সমস্যা, আমার দ্রব্যমূল্য বৃদ্ধি, আমার বিদেশ নীতি, আমার অর্থনীতি, আমার কর্মসংস্থান পদ্ধতি, আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, গার্মেন্টস এক্সপোর্ট করা, এই আলাপ আমাদের নাই। আমরা রয়েছি এইটা করব না, ওইটা করব, এইটা করব না, সেইটা করবো। আমরা কেন এই জায়গাটায় কেন? এইগুলা যদি পার্লামেন্টের ভিতরে সবাই প্রাণবন্তভাবে পার্লামেন্ট করে এটা ঠিক করতে পারে, করবে। না করলে যেভাবে পার্লামেন্ট দলের ভিতরে যদি অন্য দলের লোক থাকে তাহলে কেমনে করবো এগুলো? এই যে আচ্ছা, নিজের দলের ভিতরে যদি অন্য লোক থাকে, ধরেন আমার সরকারি দল আমাদের বিরোধী দলের লোক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবারে, আমি মনে করলাম যে বিএনপির ভিতরে গুপ্ত, না বিএনপির ভিতরে গুপ্ত জামাতের লোক আছে, ওকে ফাইন। এখন যদি বিএনপি এই গুপ্ত ধরতে না পারে, সে দেশ চালাবে কেমনে? একটু কঠিন আছে। সে কি দেশ চালানোর জন্য যোগ্য তাইলে?